তো গাইস আবারও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এবং আজকের ভিডিওতে আমরা কথা বলবো শাকিব খানের মুভি তুফানের টোটাল 2 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং কথা বলবো সুপারস্টার জিতের মুভি বুমেরাংয়ের টোটাল 2 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং এই 2 দিনের বক্স অফিস কালেকশনে কে কার থেকে এগিয়ে সেটাই বলবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। চ্যানেলে যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস ফার্স্ট আমরা কথা বলবো সৌভিক কুন্ডুর পরিচালনায় নির্মিত ছবি সুপারস্টার জিৎ রুক্মিণীর অভিনীত মুভি বুমেরাংকে নিয়ে। তো এই বুমেরাং মুভিটাকে নিয়ে দর্শক কিন্তু প্রথম থেকেই অনেক এক্সাইটেড, কারণ বুমেরাং মুভির যে গল্প, এই গল্প নিয়ে কিন্তু বাংলাতে এর আগে কোনো সিনেমা হয়নি। প্রথমবার জিদ্দা একটা সাইফাই মুভি নিয়ে আসছে, যে মুভিতে একটা সুপার বাইক রয়েছে, একটা রোবট রয়েছে এবং এই সমস্ত কিছু দেখার জন্যই দর্শক সবথেকে বেশি এক্সাইটেড হয়ে পড়েছে। এবং এখনও পর্যন্ত যে সমস্ত দর্শক এই মুভিটাকে দেখেছে তাদের প্রত্যেকের কাছ থেকে কিন্তু মুভিটাকে নিয়ে ভালো রিভিউ আসছে, ভালো রিয়াকশান আসছে এবং এই মুভির মধ্যে যে কমেডিগুলো আছে সেই কমেডিগুলো কিন্তু পুরোপুরিভাবে ওয়ার্ক করছে। আর কেনই বা করবে না, কারণ এই মুভিতে বাংলার বিখ্যাত কমেডিয়ান অভিনেতাদেরকে কাস্ট করা হয়েছে। ভাই সকলেই কিন্তু ফাটিয়ে দিয়েছে এবং যদি কমেডিয়ানের সবথেকে ভালো কথা বলি তাহলে সৌরভ পুরোপুরি ফাটিয়ে দিয়েছে এবং জিদ্দাও যে এত সুন্দর কমেডি করতে পারে সেটা আপনি মুভিটা দেখার পরেই বুঝতে পারবেন। এবং আপনাদেরকে শুরুতেই যেটা বললাম যে মুভির গল্প ভালো, এবং গল্প ভালো হওয়ার সত্ত্বেও বাংলায় যে সমস্ত ইউটিউব মুভি রিভিউয়ার আছে তারাও কিন্তু মুভিটাকে নিয়ে ভালো রিভিউ দিচ্ছে, যার কারণে কিন্তু দর্শকের মধ্যে একটা আলাদা লেভেলের এক্সাইটেডমেন্ট ক্রিয়েট হয়েছে। এই সমস্ত দিক থেকে যদি আমরা মিলিয়ে দেখি তাহলে এই মুভিটা লাইফ টাইম একটা ভালো বক্স অফিস কালেকশন নিয়ে আসবে। এবং যেমনটা ভয় ছিল যে এই মুভিটা প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির সাথে বক্স অফিস কালেকশনে টেক্কা দিতে পারবে না, সেখানে কিন্তু রীতিমতো জিদ্দা ব্যাপক হারে টেক্কা দিচ্ছে, ধরা ছোঁয়ার বাইরে টেক্কা দিচ্ছে, এটা কখনোই আমরা কেউ আশা করিনি। তো যাই হোক, এরপর আপনাদেরকে কথা বলবো যে এই মুভিটা এখনও পর্যন্ত টোটাল কত টাকা বক্স অফিস কালেকশন করেছে। তো গাইস এই মুভিটা তারা অলরেডি 2 দিন কমপ্লিট করে নিয়েছে এবং ডে 2 এসে মুভিটা বক্স অফিস কালেকশন করছে 39 লাখ টাকা। তো অলরেডি প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে বক্স অফিস কালেকশনে একটু ড্রপ দেখা দিয়েছে। তবে যে সমস্ত কারণে আমি জানতে পেরেছি সেটা হলো যে জিদ্দার যে শো টাইমগুলো দেওয়া হয়েছে জিদ্দাকে, বুমেরাং মুভিকে যে শো টাইমগুলো দেওয়া হচ্ছে সেগুলো প্রত্যেকটাই কিন্তু টাইমে, যার কারণে কিন্তু এই বক্স অফিস কালেকশনের উপর একটু ইফেক্ট পড়েছে। এবং 2 দিনে এই মুভিটা টোটাল বক্স অফিস কালেকশন করছে 81 লক্ষ টাকা। এই মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো গাইস এরপর আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের সুপার ডুপার মোস্ট অ্যাওয়ার্ডেড মুভি তুফানকে নিয়ে। তো গাইস আপনারা সকলেই জানেন বাংলাদেশের সবথেকে বড় সুপারস্টার, বাংলাদেশের মেগাস্টার, বাংলাদেশের কিং শাকিব খান, যাকে বাংলাদেশের দর্শক ব্যাপক হারে ভালোবাসে এবং তার সিনেমা এলেই হলের মধ্যে একটা আলাদা লেভেলেরই ক্রেজ সৃষ্টি হয়, একটা উৎসব পালিত হওয়ার মতো হয় শাকিব খানের মুভি যখন বাংলাদেশের সিনেমা হলে রিলিজ হয়। তো অলরেডি তুফান বড় পর্দায় রিলিজ হয়ে গেছে এবং বাংলাদেশের মুভিটা রানিং সাকসেস, এবং বাংলাদেশের মুভিটা আজ 2 দিন হলো রানিং সাকসেসফুলি, এটা আপনারা সকলেই জানেন। তো এই মুভিটা দর্শকদের মধ্যে যে লেভেলের ক্রেজ সৃষ্টি করেছে বা যে লেভেলের হাইপ ক্রিয়েট করেছে, তাতে করে আমার মনে হয় লাইফ টাইমে মুভিটা 50 থেকে 60 কোটি টাকা পর্যন্ত বক্স অফিস কালেকশন করবে। ভাই এই মুভিটা কিন্তু আসলেই একটা বিরাট খেলা দেখাচ্ছে। তো গাইস আপনারা সকলেই জানেন যে এই মুভিটা টিজার এবং ট্রেলার দেখার পর প্রত্যেকটা দর্শক কিন্তু মুভিটাকে নিয়ে অনেক এক্সাইটেড ছিল। এরপর এই মুভিটা অলরেডি আপনারা সকলেই জানেন 28 জুন ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করা হবে। তো বাংলাদেশের দর্শকের সাথে সাথে কিন্তু আমাদের ইন্ডিয়ার দর্শক অনেক এক্সাইটেড এই মুভিটাকে নিয়ে। তো গাইস এই মুভিটা তার অলরেডি 2 দিন কমপ্লিট করে নিয়েছে এবং ডে 2 এসে মুভিটা 90টার মতো শো হাউসফুল দিয়েছে এবং সেকেন্ডেতে গিয়ে বক্স অফিস কালেকশন করছে প্রায় 3,35 লক্ষ টাকা এবং টোটাল 2 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করছে 6,50 লক্ষ টাকা। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং এই দুটো মুভির বক্স অফিস কালেকশনে আপনি কোন মুভিটাকে এগিয়ে রাখছেন সেটাও কিন্তু নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।